This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি তপন বাবুর কাছে আসি। তপন বাবু আমরা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারী এবং এই অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। একের পর এক দফতর সেগুলো শুভেন্দু অধিকারীর হাতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকারী পরিবারের একাধিক সদস্য তারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ আলো করেছেন, তারা বিধানসভা আলো করেছেন। এই হেন অধিকারী পরিবার তাদের ভূমিকা নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মূল বক্তব্য হচ্ছে, মূল অভিযোগ হচ্ছে কোট আনকোট গদ্দার। এর প্রভাব কতটা পড়বে? প্রথম কথা বলি, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তমলুক লোকসভা এলাকা গদ্দার হিসাবে তিনি বলছেন। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, যেখানে মাতঙ্গিনী হাজরার জন্ম, সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার ধারা, অজয় মুখোপাধ্যায়, সেই মাটিকে গদ্দার বলছেন। এর যোগ্য জবাব আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ দেবেন। দ্বিতীয় কথা, রাজনীতির ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয়। রাজনৈতিক নেতৃত্ব কোনো এক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে থাকার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো তা পরিবর্তন হয়, কারণ যে দলে থাকেন সে দলের দুর্নীতি এত বেশি। তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক দলের দুর্নীতি এত বেশি, যার ফলে শুভেন্দু অধিকারী সেই রাজনৈতিক দল থেকে ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন। অধিকারী পরিবারের কথা বলছেন, এই অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারী না থাকলে মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় কোনো ক্ষমতা থাকতো না। এই অধিকারী পরিবারই ছিল বলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জোর। অধিকারী পরিবার না থাকলে, শুভেন্দু অধিকারী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না বলছেন তপন বাবু। ধর্মতলার মঞ্চে যে ধর্মতলায় সভা হয় না, ব্রিগেড সভা দেখেছেন তো? ব্রিগেড সভায় দেখবেন নেতা নেত্রীরা মঞ্চে বক্তব্য দেন আর লক্ষ লক্ষ মানুষ তলায় দাঁড়িয়ে হাততালি দেয়। শুভেন্দু অধিকারীর জায়গা তৃণমূল কংগ্রেসের ওই জায়গাতেই ছিল। যা কিছু হয়েছে মঞ্চের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে, আর বাইরে দাঁড়িয়ে হাততালি দেওয়া সমর্থকের বাইরে শুভেন্দু অধিকারীর কোনো জায়গা ছিল না। তপন বাবু শুনলেন কি বলল? তৃণমূল কংগ্রেসের বন্ধু এখন যে কথাবার্তা বললেন, ব্রিগেডের ময়দানে মঞ্চে অনেকে থাকে আর তলায় অনেকে হাততালি দেয়। তিনি হয়তো ভুলে গেছেন, পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ জানেন 12 বছর ধরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আগামী লোকসভা নির্বাচনে তার সদুত্তর দেবে। আচ্ছা, আমার এখানে প্রশ্ন তপন বাবু, আগামী 13 বছর ধরে যদি তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে তার মধ্যে 3.5 বছর আমি কমিয়ে দিলাম, 9.5 বছর তো শুভেন্দু অধিকারী তার অংশ ছিলেন। হ্যাঁ, তাহলে তার দায় শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদেরও নিতে হবে। ছিল যখন বুঝেছে এই রাজনৈতিক দলের একমাত্র মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর পিসিমণির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কেউ নেতা নয়। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কুৎসা করে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে সারা পশ্চিম বাংলার ক্ষেত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।